প্রথম চালানে আসছে 25,000 টন অকটেন। 16 এপ্রিলের মধ্যে আসার কথা 25,000 টনের আরও একটি জ্বালানি আমদানির সার্বিক খবরাখবর জানাতে পতেঙ্গা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। জ্বালানি আমদানির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং আর যে জাহাজগুলো বন্দরে আছে সেগুলো থেকে খালাস কখন শুরু হবে? যুথিকা, জ্বালানি আমদানির কথা যদি বলি, যে যুদ্ধ শুরুর পর থেকে গত 3 মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় 45টির মতো জাহাজ চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে এসেছে। এর মধ্যে ডিজেল নিয়ে এসেছে প্রায় 13টির মতো জাহাজ, সেখানে প্রায় 4.5 লাখ টনের মতো ডিজেল নিয়ে এসেছে। তো এর বাইরেও এলপিজি এবং এলএনজি বাহীও অনেকগুলো জাহাজ এসেছে এবং পাইপলাইনেও আছে অনেকগুলো জাহাজ। তবে সবচেয়ে বেশি যেটি আমরা পেট্রোল পাম্প বা অয়েল ডিপোগুলোতে যেই সংকট দেখতে পেয়েছিলাম, যে অকটেনের সরবরাহ খুব কমে গিয়েছিল এবং আগামী দুদিনের মধ্যে বুধবার সিঙ্গাপুর থেকে 25,000 মেট্রিক টন অকটেনের চালান নিয়ে একটি জাহাজ আসার কথা রয়েছে এবং 16 এপ্রিলের মধ্যে আরেকটি জাহাজ আসার কথা। মোট 50,000 টনের চালান একটি আসার কথা হয়েছে এপ্রিলের এই 2 সপ্তাহের মধ্যে। সেক্ষেত্রে অকটেন নিয়ে যে সরবরাহ সংকট রয়েছে বা পেট্রোল পাম্পগুলোতে যেখানে আমরা দেখতে পাই প্রতিদিনই প্রায় মোটর বাইক চালকদের দীর্ঘ সারি এবং তাদের যে অভিযোগ যে তারা পর্যাপ্ত পরিমাণ অকটেন পাচ্ছেন না এবং তাদেরকে বারবার করে আসতে হচ্ছে, তাদের দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে, সেই সংকট হয়তো কিছুটা কেটে যাবে। এর বাইরে কিন্তু বর্তমানে চট্টগ্রাম বন্দরে 4টির মতো জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে 2টি এলপিজি, একটি এলএনজি এবং ডিজেল একটি জাহাজ রয়েছে এবং এখানে বর্তমানে ডলফিন জেটিতে 34,000 মেট্রিক টন জ্বালানি খালাস করছে, যেটিতে ডিজেল রয়েছে। এটি গতকালই এসেছে চট্টগ্রাম বন্দরে এবং বর্তমানে এখান থেকে খালাস কার্যক্রম চলছে। এবং বিপিসির কর্মকর্তারা বলছেন আসলে জ্বালানি তেল নিয়ে বর্তমানে উদ্বেগের তেমন কোনো কারণ নেই, যেহেতু সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, বিকল্প উৎস থেকে জ্বালানি আনছে। এর বাইরে যদিও এক্ষেত্রে জ্বালানি তেল আমদানিতে সরকারকে কিন্তু অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যেহেতু বর্তমানে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেশি বেড়ে গেছে এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় অনেক জ্বালানিবাহী জাহাজ আটকে গেছে এবং ক্রুড অয়েলের চালানগুলো কিন্তু মধ্যপ্রাচ্য থেকে মূলত আসে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার থেকে বেশি এসে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু যুদ্ধ শুরুর আগেই একটি জাহাজ সৌদি আরব রাস্তানুরা বন্দরে ছিল, যেটিতে আসলে 1 লাখ টনের মতো ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল ছিল, যেটি ইস্টার্ন রিফাইনারির জন্য আনা হচ্ছিল এবং বর্তমানে ইস্টার্ন রিফাইনারি নিয়ে কিছুটা সংকট আছে, যেহেতু ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ তলানিতে থেকেছে আর বড়জোর হয়তো 4 দিনের মতো এটি চলতে পারে। বর্তমানে কিন্তু উৎপাদন তারা কমিয়ে দিয়ে টেনে টুনে এটি চালিয়ে যাচ্ছেন এবং বড়জোর হয়তো আর কয়েকদিন চলবে এবং অপরিশোধিত তেলের যে চালান, যেটি নর্ডিক পলিস নামে একটি জাহাজ, যেটিতে আসলে 1 লাখ টন ক্রুড অয়েল ছিল, সেটি আর বিষয়ে কূটনৈতিকভাবে দেন দরবার চলছে। তবে আরেকটি জাহাজে 20 এপ্রিল ক্রুড অয়েল বোঝাই করার কথা রয়েছে এবং সেটি আসলে হয়তো সংকট অনেকটাই কেটে যাবে। তো থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো জ্বালানি তেল আমদানি এবং সরবরাহের সবশেষ খবর। পতেঙ্গা থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি।